হরে কৃষ্ণা। প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর সেই পবিত্র, উত্তম, গোপনীয় এবং প্রত্যক্ষ সুপ্রদানকারী বাণী আমরা প্রতিদিন শ্রবণ করি, যেটি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আমরা এই আনন্দ উপভোগ করি। যদি আমাদের কোনো কাজে যদি আমাদের আনন্দ না থাকে, তাহলে সেই কাজে আমরা খুব বেশি টায়ার্ড হয়ে যাই। কি হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়, তাই না? আমরা কোনো কাজ করার পরে আমরা রেস্ট চাই, কারণ সেই কাজে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা পরিশ্রান্ত হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, তো ক্লান্ত হওয়ার পরে আমাদের আমাদের রেস্টের প্রয়োজন হয়, হ্যাঁ, অবকাশের প্রয়োজন হয়। কিন্তু যে জিনিসের মধ্যে আপনি উপভোগ করছেন, যে জিনিসটা খুব এনজয় করছেন, তারপরে আপনার আর রেস্টের প্রয়োজন হয় না, তাই না? যেমন ক্রিকেট ম্যাচ দেখার সময় অনেকে অনেক উত্তেজনা, অনেক আনন্দ ভোগ করেন। তখন কি মনে হয় খেলাটা দেখে একটু রেস্ট করব? খেলার মধ্যেই আনন্দ পাচ্ছেন, তাই না? মুভি দেখার সময় আপনারা খুব আনন্দ ভোগ করেন। তখন কি মনে হয় মুভি দেখার পরে আমি রেস্ট নেব? বা ঘুমানোর, ঘুমিয়ে খুব টায়ার্ড হয়ে যান, ঘুমানোর পরে কি আবার রেস্ট নিতে ইচ্ছে করে না? তার মানে যে জিনিসের মধ্যে আমরা আনন্দ প্রাপ্ত করি, সেই জিনিসটার জন্য আমাদের ক্লান্তি আসে না, তাই না? সাধারণত ক্লান্তি আসে না। যে জিনিসের জন্য আমরা, যে জিনিস থেকে বেশি আনন্দ ভোগ করি, সেই জিনিসের প্রতি আমাদের ক্লান্তি আসলেও হয়তো সেটা আমরা ভোগ করি না, বা আমাদেরকে তত বেশি প্রভাবিত করতে পারে না। তাই যখন ভগবত গীতার জ্ঞান থেকে আমরা আনন্দ উপভোগ করব, তখন এই ভগবত গীতার জ্ঞান আমাদেরকে বারবার টেনে আনবে একটা প্ল্যাটফর্মে। কোথায় গেলে শুনতে পাবো? আহ, যে ভগবানের কথা, মধুর কথা শুনতে পাবো কোথায় গেলে? আমরা একটা জায়গাতে পড়বো, আপনারা পড়বেন, সকলে আমরা পড়বো যে ভগবানের ভক্ত যারা, তারা এই প্রজল্পে বিশ্বাস করে না। প্রজল্প মানে গ্রাম্য কথা, মানে এই হাবি জাবি কথা, সিরিয়াল, পলিটিক্যাল, ইরাক, ইরানের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, ওসবে ওদের কোনো মাথা ব্যথা নেই। কারণ ওখানে ওখানে ও জানি ও মাথা ব্যথা করে শুধু সময়ের অপচয়। হ্যাঁ, শ্রম এব হি কেবলম। আমাদের এমন কাজ করতে হবে যে কাজটি আলটিমেটলি আমার জন্য কাজে লাগে। মানে উই হ্যাভ টু বিকাম সেলফিশ। কিভাবে সেলফিশ হতে হবে? যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, আর অপরকে এই জ্ঞান পৌঁছে দিতে হবে। এই দুটো কাজ। প্রথমে সেলফিশ হতে হবে নিজে জ্ঞান আরোহণ করার জন্য, নিজেকে ঠিক করার জন্য। আর যখন আমি নিজেকে ঠিক করে ফেলবো, তখন এই পদ্ধতিটা আর একজনকে আমরা ট্রান্সফার করব, হ্যান্ড ওভার করবো, তাই না? তো এইভাবে যখন আমরা মুভ করব, তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে যাব। আপনি মনে করুন, আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, আপনাকে দিল্লি যেতে হবে বা মুম্বাই যেতে হবে বিশেষ কাজে। রাস্তাতে দেখলেন একটা মহিলা বা একটা বাচ্চা কান্নাকাটি করছে, আপনি গাড়ি চড়ে যাচ্ছেন। তো আপনি গাড়ি থামিয়ে আপনি তার প্রবলেমে রিজলভ করবেন, না তার হাজবেন্ড তাকে বা বাচ্চাটাকে বা তার মাকে মেরেছে, মেরে রাস্তাতে দাঁড় করিয়ে দিয়েছে, আপনি কি করবেন? আপনার ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে আপনি ওই বাচ্চাটার এন্টারটেন করতে যাবেন, না ওদের প্রবলেম সলভ করতে যাবেন, না আপনি আপনার কাজ করে এসে পরবর্তী জন্য ভাববেন? কোনটা আপনার কাছে প্রায়োরিটি? তো জীবনে আমাদের প্রায়োরিটি বুঝতে হবে যে আমাদের জন্য কোনটা প্রায়োরিটি। হ্যাঁ, চার ধরনের কাজ হয়, চার ধরনের কাজ হয়: ইম্পর্টেন্ট আর আর্জেন্ট। এই দুটো অ্যাক্সেস, আমরা যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বলে আমরা অঙ্কের সময় পড়েছি না, গ্রাফের সময়, গ্রাফ যখন পড়তাম, এক্স আর ওয়াই, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ বলে আমরা পড়তাম। তেমনই আমাদের চারটে অ্যাক্সেস হয়। হ্যাঁ, চারটে অ্যাক্সেস হয় কি দিয়ে? প্যারামিটার দুটো কি কি? প্যারামিটার দুটো হচ্ছে, একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর্জেন্ট আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে জরুরি। এই দুটো জিনিসের কে যদি আমরা চারটে জিনিস তৈরি করতে পারবো,
আর্জেন্ট, ইম্পর্টেন্ট, আর্জেন্ট, নন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, নন আর্জেন্ট, আর নন ইম্পর্টেন্ট, নন আর্জেন্ট। বোঝা গেল চারটে জিনিস কি কি তৈরি হলো? ইম্পর্টেন্ট আর্জেন্ট একটা হলো, ইম্পর্টেন্ট নন আর্জেন্ট, নন ইম্পর্টেন্ট আর্জেন্ট, আর নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট। চারটে জিনিস তৈরি হলো। তো আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কি? ইম্পর্টেন্ট আর্জেন্ট না ইম্পর্টেন্ট নন আর্জেন্ট? আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। আমাদের আর্জেন্ট কখন হয়ে যায়? যখন আমরা ইম্পর্টেন্ট জিনিসের উপরে কাজ করি না। আমরা যখন ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসে যদি আমরা ধ্যান না দিই, তাহলে ওটা জরুরি হয়ে যায়। তো সেই জন্য আমাদের সবসময় কাজ করতে হবে কিসের উপরে? ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। তবে আর্জেন্ট 90% সময় আমাদের এখানে মানে করতে হবে, ব্যয় করতে হবে কোথায়? ইম্পর্টেন্ট এবং নট আর্জেন্ট। আর আর্জেন্টের জন্য আমাদের কতখানি সময় ব্যয় করতে পারি? আর্জেন্টের জন্য 8 থেকে 10%। আর ওই যে নন ইম্পর্টেন্ট নন আর্জেন্টের জন্য জিরো, কোনো দরকার নেই। ইরাক ইরানের যুদ্ধ ইমিডিয়েটলি আপনাকে কোনো রিলিফ দিচ্ছে না। আপনি চিন্তা করে 3 ঘন্টা নিউজ দেখে আপনার চোলাতে কিছুই আসবে না। ওটা নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট আপনার কাছে এখন কিচ্ছু অ্যাড করবে না। ইয়েস, গ্যাস আসছে কি আসছে না, সেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। আপনার কাছে আর্জেন্ট নয়। কি করতে হবে? তার জন্য প্ল্যানিং করে ছেড়ে দিতে হবে। আর আপনাকে ওটার জন্য সবসময় চিন্তা করে আপনি গ্যাস তৈরি করতে পারবেন না। আপনার ভিতরে গ্যাস উৎপন্ন হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমাদের বুঝে নিতে হবে কোনটার জন্য আমরা প্রায়োরিটি দেবো। জীবনের আলাদা আলাদা স্তরে, আলাদা আলাদা বয়সে, আলাদা আলাদা অবস্থায় আলাদা আলাদা আমাদের প্রাথমিকতা থাকে। বাচ্চাকালে একটা ছেলে বা বাচ্চা যখন এলকেজিতে ভর্তি হয়, তখন তার কাছে প্রায়োরিটি থাকে কি করে আমি ইউকেজিতে উঠবো। আর বাবা মায়ের প্রায়োরিটি থাকে কি বাচ্চাটাকে স্কুলে কিভাবে পৌঁছে দেবো, আর বাচ্চা যেন স্কুলে টয়লেট না করে ফেলে। দিস আর দ্য প্রায়োরিটিস। যেন টিফিনটা ঠিক মতো খায়, বাড়িতে ঠিক করে আসে। দিস আর দ্য প্রায়োরিটিস। তখন কিন্তু চিন্তা থাকে না বাচ্চা ক্লাসে ফার্স্ট হলো না ডাক্তার হলো না ইঞ্জিনিয়ার হলো, তখন থাকে না। তখন থাকে এই বেসিক কাজগুলো যেন বাচ্চা করে নিতে পারে। হ্যাঁ, তো আমাদের জীবনে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা প্রায়োরিটি থাকে। তো আমরা সেই প্রায়োরিটির যদি আমরা ধরে কাজ করি, তাহলে এখন আমাদের জীবনের প্রায়োরিটি কি? সকালবেলায় আমাদের জীবনের প্রায়োরিটি হচ্ছে ভগবদ গীতার জ্ঞান অর্জন করা। আর এই জ্ঞান মনন করা এবং আমাদের সারা দিনের চালনা শক্তির যেন আমাদের উৎস হয়ে থাকে। এইভাবে আমাদের দিনটাকে শুরু করা। যখনই আমরা কোনো ভালো কাজ দিয়ে, এই যে আপনারা মঙ্গল আরতি করেন, ভগবানকে দর্শন করেন, ধাম দর্শন করেন, পুণ্য অর্জনের জন্য তো আমরা করিই না। আমরা পুণ্য অর্জন করতে চাই না। আমরা কি চাই? ভগবত ভক্তি অর্জন করতে চাই, ভগবত প্রেম অর্জন করতে চাই। আর সেটার জন্য কিছু না কিছু পরিশ্রম করতে হয়। তাই আমাদের জানতে হবে যে বিনা পরিশ্রমে কিছুই আসে না, বিনামূল্যে কিছুই আসে না। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয়, মুক্ত নয়। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের সামান্যতম হলেও পরিশ্রম করতে হবে। তাই আপনাদেরকে কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হয়, যেগুলো আপনারা সকালে আপনাদের স্বাচ্ছন্দ্য আরামকে ত্যাগ করেন। সকালবেলায় বিছানা থেকে ওঠা প্রচন্ড কঠিন, তবুও 3:30 সময় 4টের সময় স্নান করে তিলকান্নিক করে ভগবানের পবিত্র নাম জপ। আর জপের মাধ্যমে যে আপনারা যে শুদ্ধতা যারা করেন তারাই জানেন জপের মাধ্যমে কি আনন্দ উপলব্ধি হয়। কালকে প্রভুরা মাতাজিরা বলছিলেন যে তাদের অনুভূতির কথা। যখন জপ করেন প্রকৃত অর্থে, যখন ভগবানের সঙ্গে, এই জপ হচ্ছে একটা রশ্মি যেটা দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা রশ্মি। তাই এই রশ্মি যত আপনার শক্তিশালী হবে, ততই আপনি শক্তিশালী ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। তাই আমাদের প্রত্যেকটা জপ যখন আমরা করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে জব যেন আমরা সম্পূর্ণভাবে বাহ্য কারণগুলো, বাহ্যের যত ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আমরা পবিত্র মনে একনিষ্ঠভাবে জপ করা উচিত। তাতে কি হবে? আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। আর হৃদয়ের শুদ্ধিকরণ হলেই আপনার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা থাকবে। আপনারা সত্যি কথা বলুন তো, সকাল সকাল যদি আপনারা জপ সম্পন্ন করে ফেলতে পারেন, তখন আপনাদের কত আনন্দ লাগে না, ভালো লাগে না? যে আমরা, এটা কিন্তু বোঝা নয়, এটা একটা আনন্দের উৎস। একটা বাচ্চাকে যদি ঠিক মতো পোষণ না দেওয়া হয়, যদি সকালে যদি ঠিক মতো খেতে না দেওয়া হয়, সারাদিন সে কাজ করলে কি সে ক্লান্ত হয়ে পড়বে? তো
কিন্তু যখনই আপনি প্রকৃত অর্থে ভালোভাবে জব করে নেবেন, সারা দিনের ঊর্জা শক্তি আপনার কাছে সঞ্চয় হয়ে গেল। সারা দিন আপনি একদম মানে খুব ভালো মনের সঙ্গে সারাদিন চলতে থাকবেন। কিন্তু একদিন আপনি সম্পূর্ণ জব করতে না পারলেই তখন আপনার কি মনে হবে, যে আজকে ভালো করে খাওয়া হয়নি, গায়ে শক্তি নেই আমার, তাই না? তো তাই আমাদেরকে এই যে সকাল সকাল উঠে আমরা ভগবদ গীতা, ভগবানের মঙ্গল আচরণ, ভগবানের পবিত্র নামের জপ, এগুলো আমাদের সব ভক্তির অঙ্গ। আর আপনারা সবাই ভক্তি করছেন, হ্যাঁ? ভক্তির সংজ্ঞা কি? আর চৈতন্য মহাপ্রভুর চরিতামৃতে লেখা আছে, ভক্তির সংজ্ঞা হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্ত, সর্ব উপাধি বিনির্মুক্তা তৎপরা তেনা নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তি উচ্যতে। যে আমাদের সব ধরনের উপাধি ভুলে গিয়ে, আমাদের সব ধরনের মিথ্যা অহংকার ভুলে গিয়ে আমাদের কি করতে হবে? ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্চতে। আমাদের ইন্দ্রিয় দ্বারা, চোখ, কান, মুখ, নাক, হাত, পা, সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবায় মগ্ন হতে হবে। তাই আপনারা এখন ভগবানের ভাগবত সেবা করছেন, আপনারা কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন, হ্যাঁ, আমি মুখ দিয়ে বলছি, এগুলো সব আপনারা এতক্ষণ গায়ন করলেন, শ্রবণ করলেন, আপনারা পঠন করলেন, এগুলো সব ভগবত সেবা। তাই ভগবত সেবা করলেন। তাই ভগবত সেবা প্রেম পূর্বক যখন করা হয় তখন তাকে বলা হয় ভক্তি। আর আপনারা প্রত্যেকে ভক্তি করছেন। 1 মিনিট সময় দেন, মনমোহন প্রভু একটু জব করান। 1 মিনিটের মধ্যে আমি जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 হরে हरे কৃষ্ণ। राम তো আমি राम চলে राम। এসেছি। তো আমরা ভগবদ গীতা, ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করছি। ভগবানের মুখনিসৃত বাণী, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান এই পবিত্র জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। আর আমরা সেই জ্ঞান অর্জুনের জায়গাতে থেকে আমরা আরোহণ করার চেষ্টা করছি। আর এই জ্ঞান প্রাপ্ত করে অর্জুন যে সুবিধা পেয়েছিল, আমরাও প্রত্যেকে একই সুবিধা পাবো। আমাদেরকে আরো ভাগ্যবান ভাবতে হবে। অর্জুনকে শুধু 45 মিনিটই বলা হয়েছিল বা 50 মিনিট বলা হয়েছিল। আমরা কিন্তু আমাদের জীবনের বাকি অংশটাও আমরা এই জ্ঞানটাকে শ্রবণ করে তার ব্যবহারিক প্রয়োগে আনতে পারবো। জ্ঞান শ্রবণ করলে আমাদের, ভগবদ গীতা শ্রবণ করলে কি হয়, ভগবদ গীতা পঠন করলে কি হয়, ভগবদ গীতা বুঝে পড়লে কি হয়, তার মাঝে মাঝে আমি বলি, ভগবদ গীতা যারা না বুঝে পড়ে তাদের পুণ্য হয়। কি হয়? যারা ভগবদ গীতা না বুঝে পড়ে, পড়ে বা শোনে, তাদের পুণ্য হয়। হুম। আর যারা বুঝে শ্রবণ করে, যারা বুঝে শ্রবণ করে বা পঠন করে, তাদের মোক্ষ লাভ হয়। আর যারা এটা পড়ে বুঝে তার ব্যবহারিক প্রয়োগ করে, তারা ভগবানের ধাম প্রাপ্ত হয়। তারা ভগবানের ধাম প্রাপ্ত করে। হ্যাঁ। তো আমাদের জানতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি। আর এই জ্ঞান শ্রবণ করে পড়ে বুঝে যে তার ভক্তদের মধ্যে বিতরণ করে, ভগবান তার প্রতি অতি প্রসন্ন হয় এবং তাকে নতুন নতুন কাজ দেন ভগবান। ঠিক। তো আমরা ভগবানের প্রিয় পাত্র হতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমরা ভগবান যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে। তাই ভগবদ গীতা যদি শ্রদ্ধা পূর্বক কেউ শ্রবণ করে না বুঝেও, তবুও সে পুণ্য হবে। আর পুণ্য হলে কি হয়? প্রাপ্য পুণ্য কিত্তা, প্রাপ্য পুণ্য কিত্তা লোকানুস্থিতা শাশ্বতী সমা সুচিরাং শ্রীমতাঙ্গে হি যোগ ভ্রষ্ট অভিজায়াতে। আর একটা হচ্ছে, আর একটা কি, আহ শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি, তার আগে আছে প্রাপ্য পুণ্য, প্রাপ্য পুণ্য গীতা লোকানুষ্ঠিত শস্যত সম আর সূচনাং শ্রীমতাঙ্গিহে। মানে যদি কেউ যোগ করতে করতে, যদি কেউ শেষের দিকে একটু ভেঙে যায়, তাহলে কি হবে? যে পুরো কমপ্লিট করতে পারলো না, কম্পার্টমেন্টাল পেয়ে গেল, তারপরে পরের বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে। আর আমরা যে পুণ্য উৎপন্ন করি, যদি শুধু পুণ্য উৎপন্ন করি, তাহলে উচ্চ গ্রহ লোকে
অনেক দিন ধরে তারা স্বর্গ সুখ ভোগ করবে, ভোগ করার পরে কিন্তু বিপদ, যে যেই টাকা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে আবার ফেরত আসতে হবে। যেমন দীঘা পুরী বেড়াতে গেলে আমরা বেড়াতে যাই, বেরিয়ে কি হয়, ওখানে হোটেলে থেকে আমরা টাকাগুলোকে খরচা করি, তারপরে যখন টাকা শেষ হয়ে যায় তখন আমরা আবার বাড়ি চলে আসি। তেমনি যে আমরা এখন পুণ্য সঞ্চয় করছি, সেই পুণ্যের বলে কি হবে, আমাদের উচ্চ লোকে স্বর্গ সুখের মতো সুখ ভোগ করব, করার পরে যখন সেই পুণ্য শেষ হয়ে যাবে তখন আমাদেরকে আবার আবার আমাদেরকে ফিরে আসতে হবে। তাই শ্লোকটিতে এইরকম বলেছে, তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামা কামা লভন্তে। মানে বারবার আমরা এই জড়জগতে আসব, পুণ্য করব, আবার স্বর্গে যাব, অনেকদিন বেঁচে থাকবো, সুখ ভোগ করবো, আবার ফিরে আসবো। তো এটি হচ্ছে একটা, এটি হতে পারে। আর হতে পারে কি, আমরা একদমই সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো ভগবান এই যে ভগবদ গীতার মধ্যে বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে, যোগ, যোগ কথার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আর ভগবানের সঙ্গে যখন যুক্ত হওয়া যায় তখন আর কেউ, যখন ভগবানের সঙ্গে সঠিকভাবে যুক্ত হয়ে গেছে তখন আর কেউ ভগবান আর জন্ম মৃত্যুর চক্রে এই বারে বারে এই ধরাধামে কষ্ট করতে আসে না। জন্ম মৃত্যুর চক্রে আসে না। জন্ম মৃত্যুর চক্রটা কি, যে একবার মৃত্যুর পরে পুনরায় জন্মগ্রহণ। 227 নম্বর শ্লোকে আমরা পড়েছি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম। এইভাবেই আমাদের চক্র চলতে থাকে। তাহলে আমাদের উপায় কি এই চক্র থেকে বেরোতে গেলে? আমাদের এই বেরোতে গেলে ওই যে আপনাদের 6 পয়েন্টের ফর্মুলা বলেছিলাম সেদিন, বাংলায় আপনাদের কাছে ছিল, আছে না? 4.7, 8.5, 9.34, 11.55, 18.65, 18.68, 18.67, আর তারপরে 8.7টাও ব্র্যাকেটে ছিল 8.5-এর। তো এই ফর্মুলাগুলো আপনাদেরকে বলেছিলাম। তো এই ফর্মুলাগুলো যখন আমরা অ্যাপ্লাই করে দেবো তখন কিন্তু আমরা খুব সহজেই, মানে এটি একটি বিজ্ঞান। বিজ্ঞানে যেমন 1+1 2 যোগ করলে 2 হয়, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যোগ করলে যেমন জল উৎপন্ন হয়, তেমনি তেমনি এই ফর্মুলাগুলোকে যখন আমাদের জীবনে যখন প্রয়োগ করি তখন কিন্তু আমরা এই যে আমাদের এই জড়জাগতিক কষ্টের জায়গা, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার ঊর্ধ্বে আমরা যেতে পারি। তাহলে আমাদের কি করতে হবে এখন, করণীয় কি? আমাদের এখন করণীয় একদম এর রেজাল্ট যেটা, আমাদের সম্পূর্ণভাবে ভগবান চেতনায় লীন হতে হবে। ভগবান ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো চিন্তার জায়গা নেই। সেটাই আমাদের অন্তিম লক্ষ্য, আমাদের ভগবানের জন্য কাজ করতে। ভগবান বলছে মৎ কর্ম কিত মৎ পরমো, আমার জন্য কর্ম করো আর আমাকে জীবনের চরম লক্ষ্য ভাবো। মৎ কর্ম কিত মৎ পরমো মদ ভক্ত সঙ্গ বর্জিত। তুমি আমার ভক্ত হও, সঙ্গ বর্জন করো, যত ধরনের ভৌতিক সঙ্গ, যত জড়জাগতিক সঙ্গ তুমি বর্জন করো। নিরাবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি তুমি সমভাবা সম্পন্ন হও, বন্ধু ভাবা সম্পন্ন হও, কেউ তোমার শত্রু নয়। সজ মামিতি পাণ্ডব, হে পাণ্ডব তুমি আমার কাছে চলে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তো তাহলে ভগবান খুব সুন্দর ফর্মুলা দিয়েছে, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের জীবনকেও আমরা কিন্তু শুদ্ধ করতে পারি। আমরা যখন ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি আমরা বিভিন্ন যোগের কথা পড়েছি। তো আমরা কর্মযোগের মধ্যে আছি, কর্মযোগের 6টি অধ্যায় আছে। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ, আর 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ। আর এই ভক্তিযোগকে আরো তীব্র করার জন্য 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগের কথা বলা হয়েছে। তো এই যে আমরা এই বিভিন্ন যোগ পড়ছি, বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। তো জ্ঞান যোগ আমরা যেটা পড়ছি, কর্মযোগের শেষ অধ্যায়ে চলে এসেছি, অর্থাৎ ধ্যান যোগের মধ্যে চলে এসেছি। ধ্যান কথার অর্থ হচ্ছে যার দ্বারা মনকে নিয়ন্ত্রণ। কেন মনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন? আমরা 3 নম্বর অধ্যায়ে পড়েছি আমাদের শত্রুকে, আমাদের শত্রুকে আনমিউট করুন, আমাদের শত্রুকে, ইন্দ্রিয়। কাম কাম। ইন্দ্র কাম। ইন্দ্র কাম কাম আমাদের শত্রুকে ইন্দ্রিয়। কাম 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 কাম, কহু। ক্রোধ, কাম ক্রোধ লোভ। কাম, কাম তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম। কাম বলা হয়। কাম। তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলা হয়। আর তীব্রভাবে ভগবান ছাড়া কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলা হয়। আর তীব্রভাবে ভগবানকে পাওয়ার ইচ্ছাকে বলা হয় প্রেম। তীব্রভাবে ভগবানকে পাওয়ার ইচ্ছা হচ্ছে প্রেম,
আর তীব্রভাবে ভগবান ছাড়া অন্য কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। কাম কোথায় লুকিয়ে থাকে? ইন্দ্র, মন, বুদ্ধি। ইন্দ্রিয় মন ইন্দ্রিয় মন বুদ্ধি। বুদ্ধি একদম ফার্স্ট বয় বলে দিয়েছেন, ইন্দ্রিয় ইন্দ্রিয় মন বুদ্ধি মন বুদ্ধি। হ্যাঁ, এই তিনটে জায়গাতে আমরা প্রথমের দিকে কর্মযোগের মধ্যে কি পড়লাম? কর্মযোগের পরে যখন আমরা জ্ঞান যোগ পড়লাম, তখন পড়লাম কিভাবে ইন্দ্রিয়কে সংযম করতে হবে, সংযত করতে হবে। হ্যাঁ, কর্মের মাধ্যমে ইন্দ্রিয়কে সংযত করতে হবে। ইন্দ্রিয়কে সংযত করলে আমরা ইন্দ্রিয় থেকে কামকে সরাতে পারবো। তাই সেজন্য আমরা কি কাজ করলাম? নিষ্কাম কর্মযোগ, যে কর্মের মধ্যে কোনো কামনা বাসনা নেই। ঠিক, কিন্তু সেখান থেকে না হয় কর্ম না হয় করে দিলাম। তারপরে জ্ঞানের মধ্যে, জ্ঞান কোথায় থাকে আমাদের? জ্ঞান কোথায় থাকে? ইন্দ্রিয়ে থাকে না কোথায় থাকে? মনে থাকে না বুদ্ধিতে থাকে? কোথায় থাকে জ্ঞান? বুদ্ধিতে। বুদ্ধিতে। মন আর বুদ্ধির মাঝখানে আমাদের যে অহংকার আছে সেখানে জ্ঞান থাকে। হ্যাঁ, তথ্য ভান্ডার। তো আমাদের মন বুদ্ধি ধরে জ্ঞান থাকে। তাহলে এবার জ্ঞানের মধ্যে, আমাদের মনের মধ্যেও আমাদের কি লুকিয়ে আছে? কাম লুকিয়ে আছে। হ্যাঁ, তাহলে এই কামকে যদি আমাদের সরাতে না পারি, তাহলে আমাদেরকে আবার কষ্ট দেবে। তাই এবার মন থেকে কামকে সরানোর জন্য আমরা কি করছি? একাগ্রতা আনার জন্য আমরা কি করছি? ধ্যান যোগে যাচ্ছি। আর ধ্যান যোগের মাধ্যমে আমরা মনকে নিয়ন্ত্রণ করছি। তাহলে আমরা কাকে কাকে নিয়ন্ত্রণ করব? ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করব, আমরা মনকে নিয়ন্ত্রণ করব এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করব, তাই না? তাহলে আমরা কামকে সরাতে পারবো। আর তখন আমরা কামকে যদি সরাতে পারি, বন্দুকটা ডাকাতের হাত থেকে কেড়ে নিয়ে আমরা পুলিশের হাতে তুলে দিতে পারবো। তার মানে রজগুণের প্রভাব থেকে যখন আমরা শতগুণের প্রভাবে আসব, তখনই আমাদের কাম আবার পুনরায় প্রেমে পরিণত হবে। আর যখন পুনরায় প্রেমে পরিণত হবে, তখন আমরা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারবো ভক্তি যোগের মাধ্যমে, তাই তো? তো তাহলে আমাদের যে, আমরা যে আমাদের প্রেমকে নষ্ট করে ফেলেছি, কারণ আমরা সেটাকে রজগুণের হাতে তুলে দিয়েছি, আমাদের প্রেমকে দিয়ে কামে পর্যবসিত করেছি। তাই আমাদেরকে রজগুণের কাছ থেকে কেড়ে নিতে হবে। রজগুণ দেবে না তো আমাদেরকে, এই প্রেম তো ফেরত দেবে না। তাহলে কি করে রজগুণ? কারণ খুব শক্তিশালী। এবার রজগুণকে তাহলে দুর্বল করতে গেলে কি করতে হবে আমাদের? রজগুণকে দুর্বল করতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমাদের রজগুণের কৃষ্ণ প্রেমে আহার সঙ্গ। আমাদের কৃষ্ণ প্রেম করতে হবে। রজগুণ কোথা থেকে আসে? আহার আর সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। আহার আর সঙ্গ। তাহলে আপনাদেরকে আহার করতে হবে, সাত্বিক ভোজন আহার করতে হবে, তাহলে রজগুণ দূর হবে। আর রজগুণকে বার করার জন্য সাধু সঙ্গ করতে হবে, ভালো মানুষের সঙ্গ করতে হবে। সাধু কাকে বলা হয়? সাধুকে যিনি কৃষ্ণ কথা বলেন, ভগবানের কথা যাকে বলেন। দেখলে কৃষ্ণের কথা স্মরণ আসে, যাকে দেখলে কৃষ্ণের কথা স্মরণ আসে, ঠিক আছে? সেই বৈষ্ণব, সেই সাধু। যে একবারও কৃষ্ণ নাম নিয়েছে সে বৈষ্ণব। আর যাকে দেখলে কৃষ্ণের কথা স্মরণ আসে সেই বৈষ্ণব, সেই সাধু। ঠিক আছে? আমাদের আর সাধুতার কোনো ডেফিনেশন আমাদের কাছে নেই। সে গেরুয়া বস্ত্র পরলো না সাদা বস্ত্র পরলো, হাতে কুমণ্ডল নিল, সারাদিন না খেয়ে থাকলো, সারাদিন কি করলো, কোনো কিছু নেই। তাকে দেখে যদি আমাদের ভগবানের চিন্তা যদি উৎপন্ন হয় আমাদের মনের মধ্যে, সেই সাধু। তাহলে আপনাদেরকে দেখে যখন আমাদের ভগবানের কথা মনে হবে, আপনারা প্রত্যেকে সাধু। কিন্তু যদি আমাদের আচরণ এবং আমাদের কার্যকলাপ যদি ভগবানকে স্মরণ না করায়, তাহলে কিন্তু আমাদের অসাধু মনে হবে। তাই আমাদেরকে কি করতে হবে? নিজের আচরণ সিদ্ধ করতে হবে, আর প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুখে যেন ভগবানেরই কথা থাকে। ভগবান তাই বলছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। 10-এর 9 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন। কি বলেছেন? মচ্চিত্তা মদ্গত প্রাণা, আমাতে মন এবং চিত্ত লাগিয়ে যে সব সময় আমার যারা ভক্ত তারা নিজেদের মধ্যে আমাকে নিয়ে কথা বলে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধায়ন্তম পরস্পরম, বোধায়ন্তম মানে আলোচনা করে, পরস্পরম নিজেদের মধ্যে। হ্যাঁ, কথায়ন্তশ্চ মাং নিত্যম, একবার নয় বারবার। কথায়ন্তশ্চ বারবার আমার কথাই আলোচনা করে, মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা এমন নাকি কষ্ট করে বলছে। আপনারা যখন এই শ্রবণ করছেন, আপনারা যখন বলছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে না আনন্দিত হচ্ছেন? আপনারা যখন আপনারা ভগবানের কথা বলেন, কালকে যেমন বলছিলেন, তখন কি আপনাদের কষ্ট হয় না আনন্দ হয় যে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কথা বলছি, আমাদের অনুভূতির কথা বলছি? তখন আপনাদের আনন্দ অনুভূতি হয়। তাই বলছে, ভগবান বলছে
যে আমার ভক্তরা যখন নিজেদের মধ্যে কথা বলে শুধু আমাকে নিয়েই আলোচনা করে। আর কি করে তারা, তারা যখন আলোচনা করে তখন তারা রোমাঞ্চিত হয়, তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাদের গায়ে বিদ্যুতের তরঙ্গ বয়ে যায়, তারা, তাদের আবেগে তাদের চোখে জল চলে আসে, তাদের গলা অবরুদ্ধ হয়ে যায়। কখন? যখন ভগবান চেতনায় মগ্ন থাকে। তারপরে ভগবান বললেন, এইভাবে যারা আমার চেতনায় যুক্ত হয়ে থাকে, আমার ভজনা করে, তাদেরকে আমি বুদ্ধি দিই, যেন তারা সেই বুদ্ধিকে ব্যবহার করে আমার কাছে চলে আসতে পারে। তাই ভগবান বললেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মায়ু পায়ন্তিতে। ভগবান বললেন, তাই আমি তাদেরকে এইভাবে, যারা সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি তাদেরকে কি করি? বুদ্ধি দান করি, আর সেই বুদ্ধির বলে তারা যেন আমার কাছে চলে আসতে পারে। তো এই হচ্ছে ভগবদ গীতার সার। ভগবদ গীতার সার ভগবানের পবিত্র জ্ঞান অর্জন করে, জীবনে প্রয়োগ করে, ভগবান চিন্তায় মগ্ন থেকে, ভগবানের সেবা করে, সর্বতভাবে ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে জীবনটাকে সার্থক করে তোলা। মানব জীবন অত্যন্ত দুর্লভ, আর এই সুযোগ মানে মানব জীবন এত দুর্লভ যে এই সুযোগ আমরা পেয়ে গেছি। আর যারা এটাকে হেলায় হারাবে, তাদের মতো, না, তাদের মতো বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে? যারা এই সুযোগ হেলায় হারাবে, তাদের মতো বুদ্ধিমান ব্যক্তি আর পৃথিবীতে জন্মাবে না। মূঢ় মূঢ় যারা ব্যক্তি। মোটেই বুদ্ধিমান নয়, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, তাই না? তো তাই বলছে, লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভবন্তে মনুষ্যম অর্থ দাম অনিত্যম ওপি ইহ ধীর তুন্নং জাতেত না পতেত অনুমৃত্যু যাবার নিশ্চয়াশায় বিষয় খলু সর্বত্র সার। এটা ভাগবতমের শ্লোক, 9 নম্বর ক্যান্টোর 11 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক। সেখানে বলছে এটি অত্যন্ত, মানব জীবন অত্যন্ত দুর্লভ। এই 80 লক্ষ 84 লক্ষ প্রজাতির মধ্যে আবর্তিত হতে হতে এই মানব জীবন আমরা প্রাপ্ত করি। আর এই মানব জীবন প্রাপ্ত করে যদি আমরা তার সৎ উপয়োগ না করতে পারি, তাহলে কি হবে? বোকার মতো কাজ হবে। হ্যাঁ, একটা বাচ্চা সারা বছর পড়াশোনা করেছে, করে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, করে স্কুলে গেল, গিয়ে পরীক্ষার খাতা কোশ্চিন সব পেয়ে গেছে, এবার শেষ 3 ঘন্টায় ও যেটা লিখবে তারপরেই তো ওর ভ্যালুয়েশন হবে। এবার পরীক্ষার হলে বসে বলছে আমি লিখবো না, তাহলে কি হবে তার দশা? তো আমরা অনেক জীবন ধরে কষ্ট করে এই মনুষ্য জীবন পেয়েছি, মনুষ্য জীবন পেয়ে ভগবত গীতার জ্ঞান পেয়েছি, পেয়ে যদি আমরা এই জ্ঞানটিকে প্রকৃতভাবে ব্যবহার না করি, তাহলে আমাদের থেকে আর মূর্খ পৃথিবীতে আছে? নেই। তাই আপনারা একদম মূর্খ শ্রেণীতে যাওয়ার চেষ্টা করবেন না। এই ভগবত গীতার জ্ঞানকে প্রকৃত অর্থে ব্যবহার করুন এবং জীবনকে সার্থক করে তুলুন। দিস ইজ দ্য বেস্ট অপশন। একদম মানে আপনাদের কাছে সুবর্ণ সুযোগ চলে এসছে। কোশ্চিন পেপার আছে, অ্যান্সার শিট আছে, সময় আপনার অনুকূলে, একটু কষ্ট করে শুধু উত্তরগুলো লিখতে হবে। এর থেকে এত সহজ ভগবত ভক্তি কখনো ছিল না। আগে ভগবত ভক্তি রাজা ঋষি বিদুহু, ভগবত গীতার জ্ঞান শুধু রাজারা এবং ঋষিরা গ্রহণ করতে পারত, আমাদের মতো ছোট লোকদের এ আওতার মধ্যে ছিল না। ইভেন 200 বছর আগেও ছিল না, 100 বছর আগেও ছিল না। কিন্তু এখন ধীরে 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 এটি সহজে সকলের কাছে সহজলভ্য হয়েছে। তাই বলে এটাকে সস্তা ভাববেন না। সহজলভ্য হয়েছে বলে এটা কিন্তু সস্তা নয়, এটা ততখানিই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের মতো ব্যক্তির কাছেও ভগবদ গীতার জ্ঞান এসে পৌঁছেছে, আর এই জ্ঞান গ্রহণ করার আমরা সুযোগ পাচ্ছি। তাই নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন এবং ধরে রাখবেন এই জায়গাতে, যাতে আমরা এই জ্ঞানগুলো গ্রহণ করে আমাদের জীবনের প্রকৃত প্রয়োগ করতে পারি এবং জীবনকে সার্থক করে তুলতে পারি, তাই না? তাই আমাদের, আমরা ভগবদ গীতার এখন আমরা যেটা পড়ছি, আমরা 6 নম্বর অধ্যায়ের আমরা ধ্যান যোগের কথা বলছি। ধ্যান যোগে আমাদের মনকে কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে সেই কথাগুলো চলছে। নিয়ন্ত্রণ করার মধ্যে আমরা যেখানে 19 নম্বর শ্লোকে পড়লাম, যেখানে বায়ু শূন্য বা যেখানে হাওয়া চলছে না সেরকম জায়গাতে যখন দ্বীপ জ্বলে, তখন দ্বীপটা কেমন ভাবে জ্বলে? দ্বীপ একদম স্থির, সামান্য নড়ে না, নড়াচড়া করে না, তাই না? তো তেমনই বলছে, যারা একদম সম্পূর্ণভাবে নিজেদেরকে জোগাড়ুর অবস্থার মধ্যে যখন নিজেদেরকে সম্পূর্ণভাবে স্থিত করে ফেলেছে, তখন কি করে? তখন সে সামান্যতম, সে ধ্যান থেকে
কম্পিত হয় না, অবিচলিত থাকে। কি বলছে? যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সমবস্মৃতা যোগিন যচ্চিত্তস্য যুঞ্জতে যোগমাত্মনঃ। বলছে বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। আপনারাও কিন্তু যোগী করছেন। আপনারা কি করছেন? আপনারা এক চিত্ত হয়ে এক মনে আপনারা শ্রবণ করছেন, এবং এই শ্রবণের ফলে যে আপনাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হবে, সেই জ্ঞান কিন্তু আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করে আপনারা কিন্তু জ্ঞান যোগের দ্বারা ভগবানকে সাধনা করবেন। তারপরে কি হবে? আর জ্ঞানকে যখন ব্যবহারিক প্রয়োগ করবেন, যখন তখন ভক্তি যোগের মধ্যে অটোমেটিক্যালি পৌঁছে যাবেন, যখন পরবর্তীতে সেগুলির প্রয়োগ করবেন। এই যে জপ করা, শ্রবণ করা, এগুলো সব ভক্তি যোগের অংশ। আর ভক্তি যোগ হচ্ছে সব থেকে সহজ এবং এবং খুব মানে পুষ্টিকর আর কি। এটা খুব সহজেই আমাদেরকে এই কলিযুগে সবকিছু কঠিন, কিন্তু কলিযুগে একটা জিনিস খুব সহজ করে দিয়েছে, ভগবান প্রাপ্তির রাস্তা। খুব কলিযুগের মানুষের বয়স বয়স কম, মানে আয়ু কম, কলিযুগের মানুষের মেধা শক্তি কম, কলিযুগের মানুষ বেশি রোগাগ্রস্ত, কলিযুগের মানুষ বেশি বিচলিত। এত কিছু হওয়া সত্ত্বেও কলিযুগে একটা সুবিধা আছে, শুধু ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হওয়া যায়। তাই আমাদের সবসময় কি করতে হবে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পবিত্র মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের জীবনের শুদ্ধিকরণ এবং আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যে আমরা ধাবিত হতে পারি। তো তাই বললো বায়ুশূন্য স্থানে বা যেমন দীপশিখা কম্পিত হয় না, চিত্তবৃত্ত নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। তারপরে 20 থেকে 23 নম্বর চারটে শ্লোক পড়বো, শ্রবণ করুন। যথা পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্ম আত্মারাং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখামাত্মিকং যত্তদ বুদ্ধিগ্রাহম আতীন্দ্রিয়াম বেত্তি যত্র চ চৈবায়ং স্থিতোচ্চলতি তত্তত যং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততো যস্মিন স্থিতো না দুঃখেন গুরুন্নাপি বিচলিতে তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সংগীতাম। চারটে শ্লোক একসঙ্গে দেওয়া আছে, হ্যাঁ, আবার বলি, ঠিক। যত্র পরমতে চিত্তম নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মনং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখামাত্মিকম যৎ তদ্বুদ্ধিগ্রামম তদেন্দ্রিয়ম বেত্তি যত্র চ চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততঃ যং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততঃ যস্মিন স্থিতো না দুঃখেন গুরুন্নাপি বিচলিতে তদ বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সংগীতাম। এবার এর অর্থটা বলি। এই চারটে শ্লোক একসঙ্গে দেওয়া আছে। বলছে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত মানে হচ্ছে মন বলুন, সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত, মানে আমরা কি করেছি? জড় বিষয় থেকে আমাদের মনকে সম্পূর্ণভাবে আমরা তুলে নিয়েছি, জড় জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে আমাদেরকে নিবৃত করেছি, মানে সেখান থেকে আমরা নিজেদেরকে তুলে নিয়েছি। সেই অবস্থাকে বলা হয় যোগ সমাধি। তাহলে যোগ সমাধি কাকে বলা হয়? যখন মন সম্পূর্ণ রূপে জড়জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে নিজেকে সরিয়ে নেয়। কি করে? মনকে যখন আপনি জড়জাগতিক বিষয় সমূহ ভোগ করার ইচ্ছা থেকে নিজেকে একদম সরিয়ে নিয়েছেন, সেটি হচ্ছে যোগ সমাধি। জড়জাগতিক ভোগের ইচ্ছা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছেন সেই মুহূর্তের জন্য কমপক্ষে, তখন সেটা হচ্ছে যোগ সমাধি। সেই সমাধিকে, সেই অবস্থাকে যোগ সমাধি। এই অবস্থায় আত্ম শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ উপলব্ধি করেন। এই অবস্থায় কি হয়? আমাদের মন সম্পূর্ণরূপে শুদ্ধ থাকে,
আর যোগী আত্মার মধ্যেই আত্মাতে রমণ করে আনন্দ পান, মানে নিজের মধ্যেই নিজে। এই যে আমরা পড়েছিলাম, দুঃখে শুনা উদ্বিগ্ন মনা, সুখে শুনা বিগত স্পৃহা, ভয় ভয় ক্রোধ বিতরাগ ভয় ক্রোধ। আহ তারপরে কি ছিল, মুনির উচ্চতে, ওই যে আপনার 55 নম্বর 56 নম্বর ছিল দুইয়ের। তো এই যে যারা মুনি, যারা ধীর, তারা কি করে, তারা নিজের মধ্যেই নিজে থেকে আনন্দ উৎপন্ন করে, রমণ করে নিজের মধ্যেই, নিজের মধ্যে থেকেই তারা আনন্দ খুঁজে পায়। তাই বলছে আত্মাকে যখন শুদ্ধকরণ হবে তখনই কিন্তু এই আনন্দ উপলব্ধি করা যাবে। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ লাভ হয়। আমাদের ইন্দ্রিয় সমূহগুলো, বাহ্যিক ইন্দ্রিয় সমূহগুলো হচ্ছে প্রাকৃত, যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। আর অপ্রাকৃত মানে হচ্ছে যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা বাইরে থেকে অনুভব করতে পারি না। আপনারা যখন ঘুমিয়ে থাকেন তখন যদি দৌড়ন, তখন কোন ইন্দ্রিয় ব্যবহার করেন? তখন কি এই হাত পা ব্যবহার করেন? আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে যে চলছেন, পড়ছেন, পড়াশোনা করছেন, তখন কি এই চোখ ব্যবহার করছেন? না, তখন আমাদের অন্তর ইন্দ্রিয় ব্যবহার করি, অপ্রাকৃত ইন্দ্রিয়গুলিকে তখন ব্যবহার করি। তাই বলছে সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব করা হয়। প্রাকৃত সুখ কি? যে জড়জগতিক সুখকে বলা হয় প্রাকৃত, আর চিন্ময় সুখকে বলা হয় অপ্রাকৃত সুখ, যেটা অনুভব না করলে কখনোই বোঝা যাবে না। কোনোদিন রাত্রে যদি ভগবানকে স্বপ্নে দেখে ফেলেন বা সেই ধরনের কোনো অনুভূতি হয়ে থাকে, কেমন আনন্দ পান সেদিন, কেমন আনন্দ! বারবার সেটাকে স্মরণ করে আনন্দ পাওয়ার চেষ্টা করেন না, যে আমাদের আজকে স্বপ্নে ভগবান দর্শন হয়েছে বা ভগবানের চরণ দর্শন করেছি বা কোনো ধরনের বিশেষ অনুভূতি, বারবার স্মরণ করে আনন্দ পান তো। তো সেটাকেই বলছে অপ্রাকৃত আনন্দ। আর এই অপ্রাকৃত আনন্দ যারা যোগী তারা সব সময় পেতে থাকে। আমরা হয়তো ক্ষণিকের জন্য কখনো কখনো আমাদের বিদ্যুতের তরঙ্গ বা লোম খাড়া হয়ে যাওয়া কোনো ভগবানের বিষয়ে চিন্তা করতে গিয়ে ক্ষণিকের জন্য হয়, কিন্তু যারা অপ্রাকৃত স্তরে পৌঁছে গেছে তারা নিরন্তর এই আনন্দ ভোগ করতে থাকে। তারপরে কি হচ্ছে, কোনো কিছুই আর তখন তার কাছে কোনো কিছুই লাভই আর অধিক মনে হয় না। এই জড়জগতে কোনো কিছু লাভ তার কাছে কিছুই মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এই জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে সে মুক্ত হয়। হরে কৃষ্ণা। যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন ইত্যাদি জড় জগতের চাহিদাগুলো থাকবে, কিন্তু শুদ্ধ ভক্তি যোগ অথবা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে এই আবশ্যকতাগুলো পূরণ করা হয়। তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি নিকট আত্মীয়ের মৃত্যু আদি অপ্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের মাধ্যমে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। কোন দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবত গীতায় 2:14 সম্বন্ধে বলা হচ্ছে, অগাম অপায়নী অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। কি ছিল? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগামী অপায়নী নিত্য তাং তিতিক্ষস্য ভারত। এই যে আমাদের জড় অনুভূতির দ্বারা যে আমরা কষ্টগুলো ভোগ করি, এগুলো অনিত্য, ক্ষণিক পরে এগুলো চলে যাবে। তাই এগুলোর দ্বারা তুমি বিচলিত হও না, একটু ধৈর্য ধরো অর্জুন, তাই বলেছিলেন ভগবানকে। তাই আমাদেরও জানতে হবে আমাদের জীবনের যত কিছু দুর্ঘটনা ঘটনা যা কিছু আবশ্যক সেগুলি সব ক্ষণিকের, কিছুক্ষণ পরে আমরা কিন্তু সেগুলো থেকে বেরিয়ে পড়বো। তাই আমাদের প্রকৃত কর্তব্য কি? ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকা। কোনো অবস্থাতেই আমার বিষম পরিস্থিতি বলে আমি ভগবান চেতনায় থাকবো না বা ভগবান ভক্তি করব না, এই কন্ডিশনটা যেন কখনো রাখবেন না। আপনারা জানবেন যত দুঃখ কষ্ট আসছে এগুলো সব সাময়িক, এগুলো এগুলো আমাদের কৃতকর্মের ফলস্বরূপ। কালকে মাতাজি বলছিলেন না যে কখনো কখনো দোষ না থাকা সত্ত্বেও কেউ যেন আমার প্রতি খারাপ ব্যবহার করে আমার মানসিক কষ্টের জায়গা তৈরি করে দেয়। এটা জানবেন কিছু তো আমাদের প্রারব্ধ আছেই। আমরা এখন যতই ভালো কাজ করি আমাদের বর্তমান রোল নাম্বার পাল্টাবে না। আমরা যতই ভালো পড়াশোনা করি, ক্লাস 7-এ আপনার 47 যদি রোল নাম্বার থাকে, এই রোল নাম্বার ততদিন পর্যন্ত থাকবে যতদিন না পর্যন্ত আপনি ক্লাস 8-এ উঠছেন।
তাই আমাদের বর্তমান যে অবস্থা আছে তৎক্ষণাৎ কোনো উন্নতি সাধিত হবে না, কিন্তু এই উন্নতি সাধন হয়তো ছোটখাটো মাস্টারমশাই ক্লাসে ভালোবাসতে পারে পড়াশোনা করলে, কিন্তু রোল নাম্বার চেঞ্জ হবে না। তাই আপনার ছোটখাটো আনন্দ অনুভূতি আসতে পারে, কিন্তু আমাদের জীবনের সম্পূর্ণ পরিবর্তনটা হবে কিন্তু মৃত্যুর পরে। আপনারা বলবেন মৃত্যুর পরে কে দেখেছে? দেখার দরকার নেই মৃত্যুর পরে কি হয়। আপনারা যে নতুন বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে সেগুলোকে দেখলেই বুঝতে পারবেন তারা আমাদের থেকে সিনিয়র কেউ মৃত্যুর পরে আবার তারা ফেরত চলে এসছে। তার মানে যখন আপনার কোনো বৃত্তাকার গোল জায়গাতে ঘোরেন, তখন আপনি যদি খুব দৌড়ে চলে যান, তখন আপনার আগে যারা ছিল আপনার পিছনে যারা ছিল তারা তখন আপনার সামনে চলে আসে না? যখন বৃত্তাকার পথে ঘুরছেন আপনি দৌড়ে যে পিছু ছিল আপনার তার পিছনে যদি চলে আসেন, মানে আপনি এক চক্কর বেশি কেটে দিয়ে তাদেরকে সামনে দেখতে পান। তেমনই আপনি ভাববেন আমরা বর্তমান জীবনে যেখানে আছি, যারা যারা নতুন নতুন জন্মগ্রহণ করছে তারা আমাদের আগে সিনিয়র ছিল, মরে আবার নতুন ভাবে জন্মগ্রহণ করছে। এবার আমরাও আবার মরে তাদের পিছনে এসে আবার লাইন দেবো, ঠিক? তো এইভাবেই চক্র চলতে থাকছে। কখনো ভাববেন না যে মরার পরে কে দেখেছে, যা এখন ভোগ করে নি। তারা কিন্তু খরগোশের মতো মাথা ঢুকিয়ে লুকিয়ে নিচ্ছে, কুকুর এসে তাকে অবশ্যই কামড়ে খেয়ে ফেলবে। তো মৃত্যুরূপী যে আমাদের ভগবান, যে মৃত্যু কাল রূপে আমাদের সামনে উপস্থিত হয়, এসে সকলকে কিন্তু আমাদেরকে এই জড় জগৎ থেকে হরণ করবেই। তাই আমাদের কি করতে হবে? যে আমাদেরকে হরণ করবে তার সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। আর সে কে? পরম পরমেশ্বর ভগবান। ভগবান বলছে কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, বলছে আমি কাল, কাল হিসাবে আমি সকলকে মৃত্যু রূপে সকলের সামনে দাঁড়িয়ে আমি তাকে এই জড় জগৎ থেকে তাদের হরণ করি। তাহলে ভগবানের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি, তাহলে কিন্তু আমরা মৃত্যুরূপী ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই বলছে নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত, মহান ভয় থেকে বাঁচার রাস্তা ভগবানের শরণাগতি লাভ করা। 24 নম্বর পড়বো এবার। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগো হন্যি বিন্নির ন চেতসা সংকল্প প্রভাবন কর্মস্তাং ত্বক্তা সর্বান শেষতঃ মনস্যৈব মনস্যৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমস্ত সমন্তত। স্বনিশ্চয়েন যোক্তব্য স্বনিশ্চয়েন যোক্তব্য যোগো অনির্বিন্নচেতসা সংকল্প প্রভাবন কামাংস্তক্ত্বা সর্বান শেষতঃ মনস্যন্নবে নিগ্রহগ্রাহম বিনিশম্য সমন্ততঃ। তো বললো অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্ম। আমাদের ইন্দ্রিয়গুলি কোথায় গিয়ে কানেক্টেড? মনে গিয়ে কানেক্টেড। তাই যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন ইন্দ্রিয়গুলির যে বিকার আছে, বিকার আমাদের কাছে এসে পৌঁছবে না। তো আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে কেবল শতগুণী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে ষড়ভীর ভক্তি প্রসিদ্ধতি। তাহলে ভক্তির জন্য যদি আমাদের কি লাগবে? লাগবে উৎসাহ, লাগবে ধৈর্য, দৃঢ় বিশ্বাস সহকারে ভক্তির অনুশীলন। কখন করতে হবে? অনুকূল কর্ম সম্পাদন। ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করার মাধ্যমে কেবল শতগুণীময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। ভক্তি যোগে সাফল্য পেতে গেলে আমাদের শতগুণ থেকে শতগুণ যত কর্ম সম্পাদন করতে হবে। 25 নম্বর। সন্নেই সন্ন রূপ परमेद बुद्धा धृति गृहीतया आत्मसंस्थं मनोकृता न किश्चिदपि चिन्तयेत्। शनैः रूपरमेद बुद्धा धृति गृहीतया आत्मसंस्थं मनोकृता न किश्चिदपि चिन्तयेत्। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে
অন্য সব কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। এগুলো আপনার ভক্তিযোগের এই বা এর জ্ঞান ধ্যান যোগের কথাগুলো বলছে। যথা তথা যথ তথ যত তত নিশ্চলতি মনশ্চ চঞ্চলম স্থিরাম ততস্তত নিয়ম্যয় তদা তদাত্মনৈব বশং নয়েৎ। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল স্থিরাম ততস্তত নিয়ম্যয় তদাত্মনৈব বশং নয়। চঞ্চল এবং অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। কি বলছে? আমাদের মনকে যে চঞ্চল করে এবং অস্থির মন যে বিষয়ের দিকে ধাবিত হয়, কোনো জিনিস পাওয়ার জন্য দৌড়চ্ছে, কি বলছে? মন স্বভাবতই চঞ্চল এবং অস্থির। তাই আত্মতত্ত্ব যোগীদের কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রণিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়, মানে আমাদের বুদ্ধি দ্বারা আমরা কাজ করব, মনকে চালনা করব। যখন মন বুদ্ধিকে চালনা করতে যাবে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আর যারা ইন্দ্রিয় সমূহকে এবং মনকে যারা বশ করে ফেলেছে তাদেরকে বলা হয় গোস্বামী, অর্থাৎ বা স্বামী, যারা ইন্দ্রিয়কে বশ করে ফেলেছে। আর মনের অধীন তাকে বলা হয় গোদাস। আমরা সব গোদাস, কারণ আমরা মন দ্বারা নিয়ন্ত্রিত। যখন আপনারা মনকে নিয়ন্ত্রণ করে ফেলবেন, ইন্দ্রিয় সমূহকে মনকে নিয়ন্ত্রণ করে ফেলবেন, তখন হবেন গোস্বামী। আমাদের যারা গোস্বামী বলে আমাদের ব্রাহ্মণে একটা আমাদের একটা টাইটেল আছে না, যে গোস্বামী যারা তাদের সমস্ত ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেছে তারাই গোস্বামী। আর ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করতে পারলে তারা 6 ধরনের বেগকে নিয়ন্ত্রণ করতে পারে, আর তখনই তারা শিষ্য বানাতে পারে, তাই না? তো আমরা বলি না এই গোস্বামী শিষ্য বানাচ্ছে। গোস্বামী কি আদৌ প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেছেন? যদি করে থাকেন তবেই তিনি জগতের সকলকে শিষ্য বানানোর যোগ্য। বাচো বেগম মনসা ক্রোধ বেগম উদার উপস্থ বেগম, এটা জিহ্বা বেগম উদার উপস্থ এতান বেগান যোগ বিশেষত ধীর সর্বান অপিমাং পৃথিবীংশ শিষ্যৎ। তাহলে সেই গোস্বামী যেই 6 ধরনের বেগকে নিয়ন্ত্রণ করেছে, তিনি তিনি কি করতে পারেন? তিনি সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারেন। তার মানে আমরা যখন কোনো গুরুর শিষ্য হব, তখন আমরা দীক্ষা গ্রহণ করব, তখন আমাদের প্রকৃত অর্থে জানতে হবে যে আমাদের যে গুরুদেব তিনি স্বামী বা গোস্বামী কিনা। স্বামী বা গোস্বামী কখন পায় তারা উপাধি? যখন তারা নিজেদের সমস্ত ইন্দ্রিয় সমূহ মন সহ নিয়ন্ত্রণ করে ফেলেছেন। ঠিক বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান কৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনা কাকে বলে? বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয় কখন বিশুদ্ধ হবে? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাৎ তেনা নির্মলম। আমাদের ইন্দ্রিয় সমূহ বিশুদ্ধ হবে যখন সব ধরনের মিথ্যা অহংকারকে বর্জন করে আমরা আমাদের আত্মা শুদ্ধিকরণ করব, তখনই আমাদের ইন্দ্রিয় সমূহ মুক্ত হবে। আর তখন কি হবে? বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার, সেটি হচ্ছে প্রকৃত পন্থা। আর সব থেকে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। যোগের মাধ্যমে আমরা কি করি? তাহলে ভগবান প্রাপ্ত করি না, আমরা কি করছি? এই ধ্যান যোগের মাধ্যমে আমরা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করছি। এবার পরের কাজটা বাকি রয়ে গেছে। প্রথমে তো ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে নিয়ে তারপরে এবার ওই ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় যখন নিয়োজিত করব, তখন সেটা হবে ভক্তি যোগ। তার মানে আমাদের ভক্তি যোগে যাওয়ার আগে আমাদের আমাদের ধ্যান করে আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই তো? তো এই ধ্যান যোগের পরে আপনাদের ভক্তি যোগ শুরু হয়ে যাবে। প্রশান্ত মনসা হেনাং যোগিনাং সুখোত্তমম নুপেত্তি শান্ত রজসং ব্রহ্মভূত কলমশম। প্রশান্ত মনসা হি অন্নং যোগিনাং সুখমুত্তমম উপেত্তি শান্ত রজসং ব্রহ্মভূত কলমশম। বলছে ব্রহ্ম ভাবনা সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত নিষ্পাপ হয়ে তার মন আমাতে নিবিষ্ট হয়, তিনি পরম সুখ প্রাপ্ত হন। তার মানে যারা যোগী তারা সবকিছু ত্যাগ করে কি করে তারা শান্তিতে সুখে থাকতে পারে বলুন তো? আমরা যারা ভাবি যে এই সন্ন্যাসী হয়েছে সবকিছু ত্যাগ করে জড় জগৎ ভোগ করতে পারলো না, এরা কত কষ্টে আছে, না, ওরা উল্টো দেখে, ভাবে এরা কত বোকা। এই জড়জাগতিক সামান্য সুখের জন্য তারা এই বিশাল সুখ থেকে বঞ্চিত। কোন সুখ থেকে? আধ্যাত্মিক সুখ থেকে।
আর আধ্যাত্মিক সুখ থেকে বঞ্চিত কাদেরকে বলে? আমাদেরকে বলে। কারা? সন্ন্যাসী। কারণ তারা পরম সুখ অনুভব করেছে, তাই না? আপনারা যারা পাকা ঘরে থাকেন, যারা দোতলা, তিনতলা, পাঁচতলা, চারতলা, একতলা পাকা ঘরে থাকেন, উপরে ফ্যান চলে, আপনাদের এসি চলে, গরমের সময় আপনারা কোনো কষ্ট হয় না, কিন্তু যারা ঝুপড়িতে থাকে, যারা রাস্তার ধারে থাকে, তারা প্রচন্ড কষ্ট পায়। আপনারা তখন ভাবেন এই লোকগুলো কত দুর্ভাগা না, এরা কত কষ্টে আছে, আর আমরা কত সুখ ভোগ করছি। তো সন্ন্যাসীরা সেই সুখ ভোগ করে, আত্মিক আনন্দ ভোগ করে, আর তারা ভাবে এই জড়জাগতিক লোক এই সামান্য সুখের জন্য তারা কত না মিথ্যা সুখের জন্য তারা দৌড়চ্ছে, সামান্য সামান্য সুখের জন্য তারা দৌড়চ্ছে, আর প্রকৃত সুখ থেকে তারা বঞ্চিত। তাই জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা। কি বলছে ব্রহ্মভূত? ব্রহ্মভূত অবস্থা কাকে বলছে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বস্যু ভূতেষু মদ ভক্তি লভতে পারান। তাহলে ভগবানের পরম ভক্তি কখন প্রাপ্ত হয়? যখন আমরা ব্রহ্মভূত অবস্থায় থেকে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি, তখনই পরম ভগবত ভক্তি পাওয়ার জায়গাটি তৈরি হয়। তারপরে বলছে জুঞ্জন্নেব সদাত্মানং যোগী বিগত কলমশঃ সুখেনা ব্রহ্ম স্পর্শাৎ স্পর্শম তত্তম এই সুখম বালতি জল অশ্নুতে এই যুগন্নেবং বালতি সদাত্মানং যোগী বিগত কলমশঃ সুখেনা ব্রহ্ম সংস্পর্শম তম তং তত্তং তং সুখম অশ্নুতে। এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত হয়ে জড়জগতের সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত হন। ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্মস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। একটু আগে যেটা বললাম, সন্ন্যাসীরা কিভাবে জড়জাগতিক সুখকে ত্যাগ করে তারা আধ্যাত্মিক সুখ কিভাবে আনন্দ ভোগ করেন। তারপরে 29 নম্বর শ্লোকটা পড়বো, আপনারা একটু অপেক্ষা করুন, এই করে আমরা একটা নতুন সেকশনে যাব। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষাতে যোগো যুক্তাত্মা সর্বত্র সমদর্শনম। খুব সুন্দর কথা। ভূতস্থ আত্মনাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষাতে যোগো যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন, মানে যোগীরা সর্বভূতে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানকে দর্শন করেন, আমাতে সবকিছু দর্শন করেন, এবং ভগবানের মধ্যে বাকি সবকিছু দর্শন। সেই পরম ব্রহ্ম রূপ আমাকে যোগ যুক্ত আত্মা সর্বদাই দর্শন করেন। তো ভগবান ভগবান নিজেকেও পরম ব্রহ্ম রূপেও আবার কখনো কখনো বলছেন, তাই বলছে পরম ব্রহ্ম রূপে আমাকেই যোগ যুক্ত আত্মা সর্বত্র। তাহলে কৃষ্ণ চেতনায় যোগী প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানাম সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়ায়া। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, তেমন আবার কুকুরের হৃদয়েও অবস্থান করেন। যথার্থ যোগী জানেন যে ভগবান নিত্য চিন্ময়, তাই তিনি কুকুরের হৃদয়ে অবস্থান করুন বা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, কোনো অবস্থাতেই জড় কলুষ দ্বারা প্রভাবিত হন না। সেটি ভগবানের পরম নিরপেক্ষতা। ভগবানের আমরা যে কালকে 18-5 নম্বর পড়লাম, যে কমিউনিস্ট, কমিউনিস্ট মানে সমান, কমিউনিস্টরা কি বলে? উঁচু নিচু গরিব বড়লোক সবাই তাদের কাছে সমান, শুধু মানুষের ক্ষেত্রে কমিউনিস্ট। কিন্তু ভগবানের কমিউনিজম, যেটা স্পিরিচুয়াল কমিউনিজম, সেটা হচ্ছে সকলের জন্য। ভগবান কি বলছে? ভগবান হচ্ছে পণ্ডিতাহা সহদর্শিনাম। কাকে? বিদ্যা বিনয় সম্পন্নের ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা। যে পণ্ডিত, যে প্রকৃত কমিউনিস্ট, যে প্রকৃত স্পিরিচুয়াল কমিউনিস্ট, সে সকলকে সমান দেখে, কারণ প্রত্যেকের মধ্যে আত্মা দেখছে। তাই ভগবান এখানে বলছে যারা পরম যোগী তারা তার সামনে ব্রাহ্মণ বা কুকুর দুজনেই তার কাছে সমান, কারণ প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান এবং আত্মা বর্তমান। এই ছিল 29 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। কালকে 30 থেকে শুরু করব, করে আর 2 দিনে এই চ্যাপ্টারটা শেষ হবে। চ্যাপ্টারটা খুব নন ইন্টারেস্টিং কিন্তু গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টের এরিয়া কম আছে।
তো আমরা 6 নম্বর অধ্যায় শেষে মানে কর্মযোগের শেষের দিকে চলে আসছি। কর্মযোগের শেষে কি বলছে আপনাদেরকে? যে মনকে সংযম করো। তার মানে আমাদের কোথায় কোথায় লুকিয়ে আছে কাম? ইন্দ্রিয় সমূহে, মনে আর বুদ্ধিতে। ইন্দ্রিয় সমূহকে আগে সংযমের কথা বলা হয়েছে, এবার মন চলছে। এবার মন ইন্দ্রিয়কে যেই আমরা সংযম করে নেব, এবার আমরা বুদ্ধিযোগে প্রবেশ করব, ভক্তিযোগে প্রবেশ করব। আর ভক্তিযোগে প্রবেশ করা মানে, কারণ আমরা তার আগে ইন্দ্রিয়কে আর মনকে সংযম করে নিচ্ছি, তারপরে আমরা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করতে পারবো। ঠিক? তো এরপরে কালকে আপনাদেরকে বলবো কি কি ভাবে আমাদের এই যে চঞ্চল মনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেগুলো। মন অত্যন্ত চঞ্চল, তাই আপনাদের একটা শ্লোক বারবার বলি, মনে আছে? পরম দৃষ্টা নিবর্ততে বিষয়াবি নিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে 2-59। হ্যাঁ, যে যখন আমরা উচ্চতর স্বাদ পেয়ে যাব তখন নিম্নতর স্বাদের প্রতি আর আমাদের আকাঙ্ক্ষা থাকবে না। তো এই 29 নম্বর শ্লোক পর্যন্ত খুব জোরেই বললাম আজকে, একটু ফাস্ট বলেছি। আপনারা আবার যদি প্রয়োজন বোধ করেন আর একবার শ্রবণ করবেন, বইগুলোতে একটু খুলে খুলে পড়বেন, তাহলে দেখবেন মাথার মধ্যে স্থিত হয়ে যাবে। অভিজিৎ চন্দ্র প্রভুজি বলছিলেন কালকে উনার অভিজ্ঞতার কথার মধ্যে, যে শ্লোকটি পড়ার পরে, এখানে শোনার পরে যখন একবার পড়বেন, তখন আরো আপনাদের ভিতরে সুন্দরভাবে স্থিত হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড টাইম যখন শুনতে যাবেন তখন দেখবেন যে আপনি সব জানেন। তাই তো? তো এটাই আমাদের উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করুন। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আর যদি মনে হয় খুব দ্রুত চলছি, স্পিডে চলছি, তাহলেও বলতে পারেন যে স্পিড কমানোর প্রয়োজন আছে কিনা। এই চ্যাপ্টারটা এরকম একটু চলবে, চিন্তা করতে হবে। যখন স্পিড কম বেশি করার প্রয়োজন আমি ঠিক করে নেব, আপনারা ভীত হবেন না। ঠিক আমরা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। কারো কিছু প্রশ্ন? ক্যামেরা অন হয়ে গেছে? কোনো প্রশ্ন নেই? নো প্রশ্ন, অনলি কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর চলে এসছে বজবজ পার্টি বৃন্দাবন ঘুরে। হরে কৃষ্ণ। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে বিরাম নেওয়া যাক। আবার কালকে সকাল সকাল জয়েন করবেন। জব যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেবেন, তারপরে দেখবেন যে সারা দিন খুব সুন্দর যাচ্ছে। হরে কৃষ্ণ।